আমরা এমন একটা মাসে হাজির হয়েছি, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুহররমের সম্মান করবে আমার আল্লাহ তাদের জান্নাত দিয়ে সম্মান বাড়িয়ে দেবে। মুহররম শব্দের অর্থ হচ্ছে পবিত্র। এই মাসকে আল্লাহ পবিত্র মাস করেছেন। রমজান পরে, রমজান বাদ দিয়ে চারটে মাসের ইজ্জত আল্লাহ সবচেয়ে বড় করেছে। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাসের মধ্যে একটা মাস মুহররম মাস, আরবি মাসের প্রথম মাস। আমরা একত্রিত হয়েছি এই মাসে। আমার আল্লাহ অনেক বড় বড় ঘটনা ঘটিয়েছেন। আমার আল্লাহ এই মাসকে প্রথম থেকেই একটা সেরা মাস বানিয়ে রেখেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কবে হবে আল্লাহ জানে, কিয়ামত কবে হবে আল্লাহ জানে। কিন্তু হুজুর বলেছেন যে যেদিনই কিয়ামত হবে ওটা রোজ শুক্রবার হবে, 10ই মুহররম হবে। আশুরার দিনে আমার আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেবে। আর দুনিয়া শুরু হয়েছে এই মুহররমের 10 তারিখে। জান্নাত আল্লাহ শুরু করেছে মুহররমের 10 তারিখে। ফেরাউনের হাত থেকে মুসা কালিমুল্লাহকে আল্লাহ বাঁচিয়েছে এই মুহররমের 10 তারিখে। এই মুহররম আগে থেকেই আমার আল্লাহ অনেক বড় ইজ্জত দান করেছেন, সম্মান দান মাসুর করেছেন। এই মুহররমের 10 তারিখ আমাদের আব্বাজানকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। তাই আজকে একটা কিতাবে দেখছি, আসাফ আলী থানভী সাহেবের লেখা কিতাব দেখছিলাম। উনি বলছেন কিতাবের মধ্যে, যেমন মুহররমের 10 তারিখে এই মুহররম মাসে আগেও গুনাহ মাফ হয়েছে, পরেও গুনাহ মাফ হবে। তা আমরা যদি এই মুহররম মাসে আমরা তওবা করি, নিশ্চয়ই আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দেবে। একবার জোরে বলেন। এই মুহররম মাসকে আমাদের সম্মান করতে হবে, আর এই মুহররম মাসকে আমাদের আখিরাতের জন্য কাজে লাগাতে হবে। বলেন ইনশাআল্লাহ। যাই হোক, এই মুহররমের একটা বড় ঘটনা, কারবালার ঘটনা সকলেই জানেন। এই মুহররমের 10 তারিখে হুজুরের কলিজার টুকরা হুসাইন হুজুরকে দুশমনে ইসলামরা শহীদ করে দিয়েছেন। আর হুজুর শাহাদাতের শরবত পান করে শাহাদাতকে ধন্য করে দিয়েছে। শহীদ হয়ে হুসাইন হুজুর ধন্য নয়, হুসাইন শহীদ হয়েছে, শাহাদাত ধন্য হয়ে গেছে। কথা বুঝলেন আপনাদের কি বললাম? যে শহীদ হয়ে যায় সে তো ধন্য হয়ে যায়। হুসাইন শহীদ হয়ে ধন্য নয়, হুসাইন শহীদ হয়ে শাহাদাত ধন্য হয়ে গেছে, যে রাসূলের কলিজার টুকরাও শহীদ হয়ে গেছে এই মুহররম মাসে। আমি দু একটা কথা আলোচনা করব, এজন্য একটা কোরআনের আয়াত পাঠ করেছি। যে কোরআনের আয়াত আমার আল্লাহ পাক আমাদের একটা খবর দিচ্ছেন, যে খবরে আমার আল্লাহ পাক আমাদের বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলছেন যে আমি যখন ইরাদা করি, আমি যখন ইরাদা করি, আমি যখন কিছু চাই, আন ইয়াকুলা লাহু, শুধু এটুকুন বলি যে কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে এটা হয়ে যায়। আল্লাহ যখন ইরাদা করেন কি বলেন? কাফ আর নুনকে মিলায় কুন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। একবার জোরে বলেন। যখন কিছুই ছিল না, কাফ আর নুন যখন আলাদা আলাদা ছিল, কাফ আরেক দিকে ছিল, নুন আরেক দিকে ছিল, তখন আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহ ছিল। আল্লাহ কি করলেন? কাফ নিয়েছে, নুনকে নিয়েছে, মিলিয়ে দিলেন। যখন কাফ আর নুন মিলে গেল, কি হয়ে গেল? কুন ফায়াকুন তৈরি হয়ে গেল। একবার জোরে বলেন। এখন মুফাসসিরে কুরআনরা বলছেন, তাফসীর কারকরা বলছেন যে ঘটনা কি এরকমই, যেটা আমরা জানি, যেটা আমাদের তাসাব্বুরে, যেটা আমাদের খেয়ালে আছে, যে কিছুই যখন ছিল না আল্লাহ কুন বললেন, তারপরে তৈরি হলো। এরকমই কি ঘটনা? মুফাসসিরে কুরআনরা বলছে ঘটনা এরকম না, ঘটনা এরকম না। যদি কিছুই না থাকতো
মানেটা দেখেন, আল্লাহ যখন কিছু জিনিসের ইরাদা করেন, কিছু জিনিসকে বানাতে চান, তৈরি করতে চান, ঘটনা ঘটাতে চান, আল্লাহ যখন কিছু জিনিস চায়, আল্লাহ বলেন হয়ে যাও। আল্লাহ বলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। যদি কোন বলার আগে কিছুই না থাকতো, তাহলে আল্লাহ কোন বলে কাকে হতে বললেন? বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি? যদি কিছুই না থাকতো, তাহলে আল্লাহ কাকে বললেন হও? তার মানে কিছু একটা ছিল যাকে আল্লাহ বললেন হয়ে যাও। কোন হো যাও, আব হো যাও, ফায়াকুন, ওটা হয়ে যায়। কিছু যদি না থাকে, আল্লাহ কাকে বললেন হয়ে যেতে? কিছু ছিল কিন্তু জাহিরি ছিল না, বাতিনি ছিল। কি ছিল বলে? বাতিনি ছিল। কি ছিল? এই আয়াতে আল্লাহ বলছেন ইজা আরাদা শাইয়ান, আরাদা ইরাদা, ইরাদা চাওয়া। ইরাদা কাকে বলে? চাওয়া। আল্লাহ যখন কিছু জিনিস ইরাদা করেন, চান, আপনি বলেন না আমি চাই, আমি চাই। যে জিনিসটা চান সে জিনিসটা আপনার কোন জায়গায় আছে? যে জিনিসটাকে আপনি চাইছেন, আপনার চাওয়াটা আপনার কোন জায়গায় লুকোনো আছে? বলেন। মনের মধ্যে। কোথায় আছে বলেন? মনের মধ্যে। ওটা কিন্তু বাতিনি, তাসাব্বুরে আছে, আপনার খেয়ালে আছে, আপনার দিমাগে আছে, আপনার পুরা ধ্যানে আছে। যে জিনিসটাকে আপনি চাইছেন ওটা বাতিনি মনে আছে, বাতিনিতে আছে। যখন ওটা চাইলেন, ওটা কি হয়ে গেল? জাহির হয়ে গেল, ওটা বেরিয়ে গেল। আল্লাহ জিসম থেকে পাক, আল্লাহ জিসম থেকে পাক। আল্লাহ আল্লাহর চাওয়াও পর্দায় লুকিয়ে রেখেছিলেন। আল্লাহ আল্লাহর চাওয়াটাও পর্দায় লুকিয়ে রেখেছিলেন। আল্লাহ যখন ইরাদা করলেন, চাইলেন, কি চাইলেন? আল্লাহ চাওয়া, আল্লাহ তার চাহাতকে চাইলেন, আল্লাহ তার চাহাতকে চাইলেন। ইরাদা, চাওয়া, চাহাত, মাহবুব, মোহাব্বত, ভালোবাসা, প্যার, ইশক, আল্লাহর পছন্দ। আল্লাহর চাওয়াকে যখন আল্লাহ চাইলেন, বললেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে আল্লাহর চাহাত তৈরি হয়ে গেল। আল্লাহর চাহাত তৈরি হয়ে গেল। ওই আল্লাহর চাহাত অন্য কিছু নয়, ওই চাহাত মুহাম্মদ মুস্তাফা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ যখন ইরাদা করলেন, আল্লাহ বললেন কুন ফায়াকুন, তৈরি হয়ে গেল। যেটা চাইলেন সেটা পর্দায় ছিল। আল্লাহ কুন বলার সাথে সাথে ওটা পর্দা থেকে সরে জাহির হয়ে গেল। ওটা কি হয়ে গেল? জাহির হয়ে গেল। মুস্তাফা হুজুর পাক তৈরি হয়ে গেল। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কাফ আর নুনকে মিলালেন। কাফ আর নুনকে মিলাবার সঙ্গে সঙ্গে, কাফ আর নুনকে মিলাবার সাথে সাথে আমার আল্লাহ পাক আল্লাহর চাহাত তৈরি করলেন। হাবিবুল্লাহকে আল্লাহ তৈরি করলেন, মুহাম্মদ মুস্তাফা তৈরি করলেন। হাবিবুল্লাহকে আল্লাহ আল্লাহর চাহাত বানালেন। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। প্রথম আমার আল্লাহ ইরাদা করলেন, চাহাত তৈরি করলেন, চাহাত করলেন, চাইলেন, ইরাদা করলেন, কুন বললেন, ফায়াকুন তৈরি হয়ে গেল। ফাসিরে কুরআনরা বলছে কাফ আর নুন, এই কাফ আর নুন আলাদা আলাদা ছিল। কাফ থেকে মুরাদ হচ্ছে কালামুল্লাহ, কাফ থেকে মুরাদ কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। কাফ থেকে মুরাদ কালামুল্লাহ, আর নুন থেকে মুরাদ নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি। যেমন আল্লাহ কুরআনে বলেছে কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কাফ আর নুন বলেছে। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কাফ থেকে মুরাদ কালামুল্লাহ, নুন থেকে মুরাদ নূরে মুহাম্মাদি। যখন কালামুল্লাহ, নূরে মুহাম্মাদি আমার আল্লাহ পাক মিলিয়ে দিলে কুল কায়নাত
তৈরি হতে আরম্ভ হয়ে গেল, কুল কায়নাত তৈরি হয়ে যেতে আরম্ভ করলেন। আল্লাহ কথা বললেন, হাবিবুল্লাহ নূরকে হিস্সা বাহিস্সা করে জমিন আসমান তৈরি করলেন, লৌহ কালাম তৈরি করলেন, আরশ আল্লাহ তৈরি করলেন, আরশ আজিম তৈরি করলেন। আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সকলের আগে আমার নূরকে তৈরি করেছে। নূরে মুহাম্মাদি সকলের আগে তৈরি হয়েছে। কাফ আর নুন, কিতাব কালামুল্লাহ, নূরে মুহাম্মাদিকে আমার আল্লাহ কথা বললেন, হুকুম দিলেন, নূরে মুহাম্মাদিকে হিস্সা বাহিস্সা করে আল্লাহ সবকিছু তৈরি করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, এসব তৈরি পরে হলো আল্লাহর চাহাত তৈরি করলেন। আল্লাহর চাহাত অন্য কিছু নয়, আল্লাহর চাহাত আমার আল্লাহ সকলের আগে হাবিবুল্লাহ তৈরি করলেন। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ চাহাত কে বলেছে? কালামুল্লাহ, আল্লাহর কথা। কার? কুন হো যাও, কে বলছে? হুকুম দিচ্ছে তৈরি হচ্ছে, হুকুম দিচ্ছে তৈরি হচ্ছে। কে? আর কার ওসিলাতে? নূরে মুহাম্মাদির ওসিলা। ওটাকে হিস্সা বাহিস্সা করে আল্লাহ সবকিছু তৈরি করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উসুল তৈরি হলো কি? আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। এবার যারা আল্লাহকে চায়, নবীকে চাইতে হবে। যারা আল্লাহকে পেতে চায়, নবীকেও পেতে হবে। যারা আল্লাহকে ভালোবাসতে চায়, নবীর ভালোবাসা হাসিল করতে হবে। এজন্যই আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করবে, সে আল্লাহর ইতাআত করবে। আল্লাহ এজন্যই তো কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে দিয়েছে, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, নবীর ইত্তেবা করো, নবীর কাছে যাও। যে নবীর কাছে যাবে আমি আল্লাহ তাদের করে ভালোবাসবো। এই নবীর উম্মত উম্মতিরা, আর কোনদিন পাল্টাবে না। এই উসুল তৈরি হয়ে গেছে, শুরু থেকে উসুল আছে, শুরু থেকে উসুল আছে, উসুল কোনদিন পাল্টাবে না। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। এবারে যারা আল্লাহকে পেতে চায়, হাবিবুল্লাহকে যারা পাবে, তারাই আল্লাহ পেয়ে যাবে। যে নবী পাবে না, সে আল্লাহ পাবে না। সাহাবারা সিক্রেট জেনে গিয়েছিল, এই গোপনীয়তার খবর সাহাবারা জেনে গিয়েছিল। এজন্য সাহাবারা রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি চেয়েছিল। একবার জোরে বলেন, বাপের থেকে বেশি রাসূলুল্লাহকে। এজন্যই আবু উবাইদা বাপের মাথা কেটে রাসূলের কদমে কুরবান করে। হ্যাঁ, মায়ের থেকে বেশি রাসূলুল্লাহকে, মায়ের থেকে বেশি রাসূলুল্লাহকে। এজন্যই তো সাহাবারা মা ছেড়ে দিয়ে রাসূলের গোলামি করেছে, ছেলে থেকে বেশি রাসূলুল্লাহকে। এজন্যই আবু বকর সিদ্দিক খবর পাওয়ার পরে আব্দুর রহমানকে বলেছিল, আব্দুর রহমান, বদরের যুদ্ধে যখন তুমি কাফেরদের লড়াই করতে এসেছিলে, তুমি আমাকে বলছো তোমার গর্দানের তলায় আমার, তোমার তলোয়ারের তলায় আমার গর্দান এসে গেছে। আল্লাহর কসম, আবু বকরের তলোয়ারের তলায় ছেলে তুমি আব্দুর রহমান, তোমার গর্দান যদি একবার চলে আসতো, তোমার গর্দান কেটে আমি আলাদা করে দিতাম। সবকিছু চেয়ে বেশি, এমনকি নিজের জানের থেকে বেশি রাসূলুল্লাহকে মহব্বত সবচেয়ে বেশি করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তারা জানে আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। যারা রাসূল পেয়ে যাবে, তারা আল্লাহ পেয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে যান, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। এটা এস্টাবলিশ হয়ে গেল, এটা একটা ফিট হয়ে গেল, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। নবী যে পাবে, সে আল্লাহ পাবে। নবী যে পাবে না, সে আল্লাহ পাবে না। নবী বাদ দিয়ে আল্লাহ হাসিল করা যাবে না, নবীকে নিয়ে আল্লাহ হাসিল করা যাবে। কারণ আমার আল্লাহ নবীর মাধ্যমে আমাদের কাছে এসেছে। আমার আল্লাহ নবীর মাধ্যমে আমাদের ঘরে কুরআন দিয়েছে, নবীর মাধ্যমে নামাজ দিয়েছে, নবীর মাধ্যমে রোজা দিয়েছে, নবীর মাধ্যমে যাকাত দিয়েছে, নবীর মাধ্যমে হজ দিয়েছে, নবীর মাধ্যমে কাবা কিবলা করেছে, নবীর মাধ্যমে হাজরা আসওয়াদ করেছে, নবীর মাধ্যমে আমার আল্লাহ আমাদের করে জান্নাতের সংবাদ দিয়েছে, নবীর মাধ্যমে কিয়ামতের কথা বলেছে, নবীর মাধ্যমে কিয়ামতের পুলসিরাতের কথা বলেছে, নবীর মাধ্যমে মরার পরে জীবনের কথা বলেছে, নবীর মাধ্যমেই বলেছে যারা নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করে মরে যায়, তাদের জন্য আমার আল্লাহ পাক তাদের করে মরা নয়, তাদের করে আল্লাহ জিন্দা করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, একটা জিনিস নবী ছাড়া আল্লাহ আমাদের দেয়নি। যা কিছু দিয়েছে সব হাবিবুল্লাহর মাধ্যমে দিয়েছে। উসুল তৈরি হয়ে গেছে, নবীর মাধ্যমে আল্লাহ আমাদের করে আল্লাহর পরিচয় দিয়েছে। আল্লাহ আমাদের করে আল্লাহ আল্লাহ বলার সুযোগ করে দিয়েছে। তাই তুমিও যদি আল্লাহ বলতে চাও, জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও,
আল্লাহ হাসিল করতে হবে। কারণ আল্লাহ পাক উসুল তৈরি করে দিয়েছে, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। এবার যারা নবীকে চাইবে না সে আল্লাহও পাবে না, এবার যারা নবীকে চাইবে ওই বান্দা আল্লাহ পেয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ, যে নবী পাবে সে আল্লাহ পাবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? নবী বাদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে? তাহলে একটা কি বোঝা গেল? নবী পেতে আল্লাহ পেতে গেলে নবী দরকার, আল্লাহ পেতে গেলে নবী দরকার। এবার চলেন সবাই মিলে রাসূলুল্লাহর কাছে যাই। আকা মাওলা হাবিবুল্লাহ হুজুর পাকের দরবারে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা খবর পেলাম আপনি রব্বুল আলামিনের চাহত, আপনি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, আপনারও কি কোনো চাহত আছে? আপনারা কি কোনো চাহত আছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তিরমিজি শরীফের হাদিস 86টা হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর আবার নামাজে জামাতে দাঁড়িয়ে আছেন, নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন, হুজুর আবার ইমামতি করছেন, আর সাহাবারা পেছনে আছে, হুজুর ইমামতি করছেন, সাহাবারা পেছনে দাঁড়িয়ে আছে, নামাজ চলছে, নামাজ চলছে, নামাজ পড়তে পড়তে হঠাৎ করে হাবিবুল্লাহ সিজদায় গেছেন তো গেছেন, আর মাথা উপরে তোলেন না, আর মাথা উপরে তোলেন না, মাথা আর উপরে তোলেন না, মাথা উপরে তোলেন না। অনেক হয়ে গেল, বহু সময় কেটে গেল, সাহাবাদের মনে নানা রকম খেয়াল আসতে আরম্ভ করলো, এত দেরি হচ্ছে কেন? কেউ কিছু ক্ষতি করে দিল নাকি? এত দেরি হচ্ছে কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু শরীর অসুস্থ হয়ে গেল নাকি? এত দেরি হচ্ছে কেন? একজন সাহাবা বলে, আমি আর থাকতে পারি না, আমি আর থাকতে পারি না, আমি মনে মনে চিন্তা করলাম যে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে মাথা তুলে নিয়েছে, আমি শুনতে পাই না, আমি একা সিজদায় পড়ে আছি, আর সবাই সিজদায় উঠে চলে গেছে, সিজদা থেকে মাথা তুলে নিয়েছে। এই খেয়ালে বান্দা সাহাবা যখনই মাথা তুলেছে, মাথা তোলার সঙ্গে সঙ্গে দেখা যায় রাসূলুল্লাহ সিজদায় পড়ে আছে, সবাই সিজদায় পড়ে আছে। সাহাবা বলে, আমি দেখলাম যে রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলছে না কেন? লক্ষ্য করলাম কারণ কি কারণে হাবিবুল্লাহ মাথা তোলে না? আমি দেখতে পেলাম যে হাবিবুল্লাহর পিঠের উপরে হুসাইন চেপে বসে আছে। হুজুর সিজদায় পড়ে গেছে, হুজুরের পিঠের উপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পিঠের উপরে বসে আছে। হুসাইন হুজুর পিঠের উপরে বসে আছে, হুজুর মাথা থেকে এই সিজদা থেকে মাথা তোলে নেই, কারণ আমি যদি উঠে যাই হুসাইন পড়ে যাবে। অনেক কথা জানেন তো, মনে এক্ষুনি একটা প্রশ্ন চলে এলো, নামাজ পড়তে পড়তে কার খেয়াল করতে হবে? নামাজ পড়তে কার খেয়ালে থাকতে হবে? এমন ভাবে নামাজ পড়ে যেন তোমরা আল্লাহকে দেখছো, আর যদি দেখতে, এটাই তো ইহসান, যদি দেখতে না পাও মনে মনে করো আল্লাহ তোমাকে দেখছে। দিন দুনিয়া নামাজ, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আকা মাওলা রাসূলুল্লাহ নামাজ, পিঠের উপরে কে বসে আছে? হুজুর যাতে পড়ে না যায়, হুজুরের সার সিজদাতে আছে, সার সিজদাতে আছে, খেয়ালে হুসাইন আছে না? আরে কথা বলে না, যদি খেয়ালে হুসাইন না থাকে, খেয়ালে হুসাইন না থাকে, হুজুরের কথা খুব সাবধান, আমি শুধু একটু করে শুধু একটু শোনাচ্ছি, এগুলো তো একটা লজ্জত, এগুলো একটা কথার মজা। স্যার সিজদায় পড়ে আছে, দিন দুনিয়ার বাদশার সিজদা, হুজুর পাকের সিজদা, হুজুরের সিজদা, হ্যাঁ, পিঠের উপরে হুসাইন বসে আছে, এ খেয়াল রাসূলুল্লাহর আছে, এটাও মানতে হবে যে হুসাইন যাতে পড়ে না যায়, এ খেয়ালটাও সিজদাতে রাসূলুল্লাহর দিলে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুসাইন নিজের ইচ্ছায় নামলেন, হাবিবুল্লাহ মাথা তুললেন, সিজদা থেকে মাথা
তুললেন, সালাম ফিরালেন, নামাজ শেষ হলো। নামাজ শেষ হয়ে যাওয়ার পরেতে হুসাইন হুজুরকে কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে নিলেন। অন্য রিওয়ায়াতে হাসান হুসাইন দু ভাইয়ের কথা হলো। শাহজাদাগণকে কোলের মধ্যে নিলেন, নিয়ে বলতে আরম্ভ করলেন। কি বলতে আরম্ভ করলেন? হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। শুধু এই কথা বলে রাখলেন না, হুজুর বললেন, হুজুর বললেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ, আদখালাহুল জান্নাহ। এর উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে বলতে আরম্ভ করে দিলেন, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, যারা হুসাইনকে মহব্বত করবে, যারা আমাকে মহব্বত করবে, যারা আমাকে মহব্বত করবে, আল্লাহকে তারা মহব্বত করবে। আর যারা আল্লাহকে মহব্বত করবে, আমার আল্লাহ তাদের করে জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুজুর হুজুরের চাহাতের কথা বললেন যে যারা হুসাইনকে মহব্বত করবে তারা আমাকে মহব্বত করবে, যারা আমাকে মহব্বত করবে আল্লাহকে। প্রথমে আমি উসুল বললাম, যারা আল্লাহ, যারা নবীকে মহব্বত করে তারা কাকে মহব্বত করবে? নবীকে মহব্বত না করলে আল্লাহকে মহব্বত করা যাবে না। যেমন নবীর মহব্বত ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া যাবে না, হুসাইনের মহব্বত ছাড়া মুস্তাফার মহব্বত পাওয়া যাবে না। হুসাইন হুজুরকে মহব্বত করলে নবী পাওয়া যাবে, আর নবী পাওয়া গেলে আল্লাহ পাওয়া যাবে, আর আল্লাহ পাওয়া গেলে জান্নাত পাওয়া যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে হুজুর পাক চাহাতের কথা বললেন। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। হুসাইন হুজুর রাসূলুল্লাহর চাহাত, রাসূলুল্লাহর চাহাত। হাসনাইন হুজুর কেবলা, হুজুরের চাহাত হাসনাইন হুজুর কেবলা। যারা হাসান হুসাইনকে মহব্বত করবে তারা নবীকে মহব্বত করবে, যারা নবীকে মহব্বত করবে তারা আল্লাহকে মহব্বত করবে, যারা আল্লাহকে মহব্বত করবে আল্লাহ তাদের জান্নাত দেবে। হুজুর পাক বললেন, মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি ওয়া মান ফাকাদ আবগাজাল্লাহ ওয়া মান আবগাজাল্লাহ আদখালাহুল নার। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যারা হুসাইনের সঙ্গে বুগজ রাখবে, হুসাইনের সঙ্গে আদাবাত রাখবে, হুসাইনের সঙ্গে দুশমনি রাখবে, হুসাইনের সঙ্গে হিংসা রাখবে, হুসাইনের সঙ্গে খারাপ ব্যবহার রাখবে, যারা নবীর সাথে দুশমনি রাখবে, যারা নবীর সাথে দুশমনি রাখবে, আল্লাহর সাথে দুশমনি রাখবে, যারা আল্লাহর সঙ্গে দুশমনি রাখবে আল্লাহ তাদের জাহান্নাম দেবে, আল্লাহ তাদের জাহান্নাম দেবে। উসুল তৈরি হয়ে গেছে, এ আর পাল্টাবে না, এ আর পাল্টাবে না। হুজুর একটা, হুসাইন একটা, হাসান একটা, আল্লাহ একটা, উসুল একটা, কুরআন একটা, এ আর পাল্টাবে না। এবার কিয়ামত পর্যন্ত যারা হুসাইনকে মহব্বত করবে তারা মুস্তাফা পেয়ে যাবে, যারা মুস্তাফাকে মহব্বত করবে তারা আল্লাহ পেয়ে যাবে। হুসাইনকে মহব্বত করবে না, নবী পাওয়া যাবে না, নবীকে মহব্বত করবে না, আল্লাহ পাওয়া যাবে না। তাই আপনাদের বলে দিয়ে যায়, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, বারহাক আছে। আকীদার কথা বলে দিয়ে যায়, হুসাইন যদি মহব্বত না করেন তোমার নামাজ বরবাদ, তোমার রোজা বরবাদ, তোমার হজ বরবাদ, তোমার যাকাত বরবাদ। কারণ হুসাইনকে মহব্বত যদি না করেন নবীর মহব্বত পাবে না, নবীর মহব্বত না পেলে আল্লাহর মহব্বত পাবে না। তাই দিলের মধ্যে হুসাইনের মহব্বত রেখে তোমাকে সিজদা দিতে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, জলসা করতে হবে, হাদিস কোরআনের কথা বলতে হবে। হুসাইনের মহব্বত যদি না থাকে সে নবীর মহব্বত পাবে না, নবীর মহব্বত যদি না থাকে আল্লাহর মহব্বত পাবে না, আল্লাহর মহব্বত যদি না পায় সে জাহান্নামে যাবে। হুসাইনের মহব্বত আছে, নামাজ, রোজা কাজে আসবে, হজ, যাকাত কাজে আসবে। হুসাইনের মহব্বত আছে, নবীর মহব্বত পাবে, নবীর মহব্বত আছে, আল্লাহর মহব্বত পাবে, আল্লাহর মহব্বত আছে। আমার আল্লাহ তোমাকে জান্নাত হুসাইনের সঙ্গে দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান তাই উসুল তৈরি করে নেন। হাসান হুসাইনের মহব্বত এটাও একটা ঈমানি কর্তব্য। একবার জোরে বলেন কোন দিকে নিয়ে যাবেন? এজিদের দিকে না হুসাইনের দিকে? এজিদি হবে না হুসাইনি হবে? জোরে বলেন। আমরা হুসাইন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা হাসান হুসাইনি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার, খবরদার, উসুল তৈরি হয়ে গেছে।
আল্লাহর চাহাত কে? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর চাহাত হুসাইন। আল্লাহর পরে ইজ্জত কার? রাসূলুল্লাহ। আল্লাহর চাহাত সবচেয়ে আলা। আল্লাহ কেমন চাহাত করেছে দেখেছেন? আহা, যে চাহাতের তুলনাই নেই। একবার জোরে বলেন। আল্লাহ এক, আর সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহ এক। আল্লাহ ওয়াহিদ, সৃষ্টির মধ্যে আমার রাসূলুল্লাহকে আল্লাহ ওয়াহিদ করে দিয়েছে। যেমন আল্লাহ তুলনা নেই, সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহ তুলনা নেই। আল্লাহ সবচেয়ে বড়, সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ রহমানুর রহিম, হুজুরকে আল্লাহ রাউফুর রহিম করে দিয়েছে। মুসলমান আকা মাওলা রাসূলুল্লাহ কত ইজ্জত, কারণ হুজুর আল্লাহর চাহাত। আল্লাহ আর কেউ আছে ওখানে? আর কেউ আছে? লা শারীকা লাহ, লা শারীকা লাহ, লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। মুসলমান আল্লাহ ওখানে কেউ নেই। সেই আল্লাহ চাহাত করেছে রাসূলুল্লাহকে। বলেন রাসূলুল্লাহ চাহাতের মতনই তো চাহাত। কোনো খারাপ আছে? কোনো দোষ আছে? কোনো ত্রুটি আছে? কোনো রকমের অসম্মান নাউজুবিল্লাহ কিছু আছে? না না, সবচেয়ে আলা ইমামুল আম্বিয়া। কারণ আল্লাহ নবীকে চাহাত করেছে, তাহলে আল্লাহর চাহাতের চাহাত হবে। হুসাইন হুজুরকে তো সেরকম তৈরি করতে হবে। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন। আল্লাহ তার চাহাত কত সুন্দর করেছে দেখেছেন? আল্লাহর চাহাতের চাহাত যে হবে, সেই চাহাতকেও তো সেরকম চাহাত বানাতে হবে যে চাহাতের কোনো তুলনা নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, মানুষের উপর দিয়ে কি, মানুষের উপর দিয়ে কি এমন জামানা গুজরে যায় না, মানুষের উপর দিয়ে কি হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। মানুষের উপর দিয়ে এমন কি জামানা গুজরে যায় না যখন বান্দা জিকিরের কাবিল ছিল না, সাইয়্যাম মাযকুরা, যখন সে জিনিসটা মাযকুর ছিল না, জিকিরের কাবিল ছিল না। হে নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এর মানে এ নয় যে যখন কিছুই ছিল না তখনকার জিকির হচ্ছে। জান আল্লাহ কুরআন শরীফের আয়াতেই বলছে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহার। আমার আল্লাহ পাক বলছে, হাল আতা আলাল ইনসান, মানুষের উপর দিয়ে জামানা গুজরে গেছে। যদি মানুষ না থাকতো জামানা গুজরালো কি করে? জামানা ছিল, জামানা মানুষ ছিল, তার উপর দিয়ে জামানা গুজরে গেছে, কিন্তু মানুষটা কেমন সকলে ছিল আল্লাহ জানে। আল্লাহ বলছে লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, ছিল তার সকল কেমন ছিল? জিকিরের কাবিল ছিল না, জিকিরের কাবিল ছিল না। হে নবী উম্মত উম্মতিরা, আমি ছিলাম, আমার জিকির ছিল না। আপনি ছিলেন, আপনার জিকির ছিল না। আমার বাপ মা মিলেছে, আমার বাপ মা মিলেছে, জুনায়েদ পয়দা হয়েছে, জিকিরের কাবিল হয়ে গেছে। তাহলে আমার আল্লাহ পাক কার নুতফা থেকে কাকে তৈরি করবে, কোন নুতফা থেকে কে তৈরি হবে, এ আমার আল্লাহ সব জানে, এ আমার আল্লাহ সব জানে। কার মিলনে কে তৈরি হবে আল্লাহ সব জানে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে হাসান হুসাইনকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে, হাসান হুসাইনকে দুনিয়ায় পাঠাবে। হাসান হুসাইনকে দুনিয়ায় পাঠাতে গেলে হাসান হুসাইনের একটা বাপ লাগবে, হাসান হুসাইনের মা লাগবে। হুসাইনকে দুনিয়ায় পাঠাতে গেলে হুসাইনের একটা আম্মা লাগবে, হুসাইনের একটা আব্বা লাগবে। এ মুসলমানের ছেলেরা, কে হুসাইন যার জিকির সবাই করবে, কে হুসাইন যার জিকির চতুর্দিকে হবে, এ নবীর উম্মত উম্মতিরা, সেই হুসাইনকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে, সেই হুসাইনকে দুনিয়ায় পাঠাবে। যাতা বাপ দিলে তো হবে না, যাতা মা দিলে তো হবে না, এমন একটা বাপ দিতে হবে যে যেন বলতে পারে আমি হুসাইনের বাপ, হুসাইনের বাপ। এমন একটা মা দিতে হবে যে বলতে পারে আমি হুসাইনের মা, হুসাইনের আম্মা জান। এ নবীর উম্মত উম্মতিরা, এজন্য আমার আল্লাহ পাক ঠিক করলেন, কি করলেন? হুসাইনের আব্বা হিসাবে মওলা আলীকে বাছাই করলেন, মা হিসাবে ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহকে আল্লাহ বাছাই করলেন। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান হাসান হুসাইনকে দুনিয়া আল্লাহ পাঠাবে,
লাম ইয়াকুন সাইয়াম মাসকুরা, জিকিরের কাবিল ছিল না, জামানা গুজরেছে। আল্লাহ জানে, আল্লাহ জানে। জুনায়েদের বাপ মা মিলেছে, জুনায়েদ তৈরি হয়েছে। বাপ মা আপনারা তৈরি হয়েছেন না? যখন তৈরি হয়নি কোন জিকির, তৈরি হয়ে গেল। কি নাম তোমার? আয়ান মল্লিক। তোর নাম আয়ান মোল্লা। তোরা তো মোল্লা, মাশাআল্লাহ। এখানে বেশিরভাগ সব মোল্লা আপনাদের এলাকায়। আয়ান মোল্লা, এই আয়ান মোল্লা বলছি, যতজন আয়ান মোল্লা আছে ওর মায়েরা বাপেরা আমার ছেলেটাকে বলছে নাকি, বলতো আমার ছেলেটাকে নাকি আয়ান মল্লিক বলবো না, আমার ছেলে তো মল্লিক না, আমার ছেলে মোল্লা। দেখেন ভাগ হয়ে গেল। কোথায়? কলকাতায়। কলকাতা, আমার তো কলকাতার আয়ান মোল্লা নয় তো, হাতিশালার আয়ান মোল্লা। ভাগ হয়ে গেল। এই যে জিকির, আর যাদের বাচ্চা নেই তাদের দিলের মধ্যে হচ্ছে যে আমার ছেলেকে ডাকছে, কিন্তু আল্লাহ তো তাকেও বাচ্চা দিবে, তারও তো ছেলে পুলে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তার যখন ছেলে পয়দা হবে, তার বাচ্চা, তার যখন জিকির হবে, তার জিকির আরম্ভ হবে। হুসাইন হুজুর যখন নেই, হুসাইন যখন দুনিয়াতে নেই, আল্লাহ তো জানে যে আমার চাহাতের চাহাত হবে। আল্লাহ জানেন না? জানেন বারহাক, কোনো সন্দেহ নেই। আল্লাহ তো জানে আমার চাহাতের চাহাত হবে। নবীকে আমার চাহাত করেছে, আর হুসাইনকে আমার নবীর চাহাত হবে। তাহলে হুসাইনকে কেমন ভাবে তৈরি করতে হবে? আল্লাহ পাক সেরা করবে না করবে না বলেন? আল্লাহ তো সেরাই করবে, কেন নবীকে আল্লাহ সেরা করেছে, হুসাইনকে আল্লাহ সেরা করবে। সেরা করেছে তো এত এত দুনিয়ায় মানুষ, কিন্তু হাসান হুসাইনকে আল্লাহ জান্নাতের সরদার করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। এত দুনিয়ার মানুষ, হুসাইনের নাম আমার আল্লাহ রেখেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত দুনিয়ার মানুষ, হুসাইনকে আমার আল্লাহ রাসূলুল্লাহর ঘরে পাঠিয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত দুনিয়ার বাচ্চা হুসাইনকে আল্লাহ রাসূলের কাঁধে চড়িয়ে দিয়েছে। এত দুনিয়ার বাচ্চা হুসাইন হুজুরকে আমার আল্লাহ হুজুরের লাভ মুবারক চুষিয়েছে। মুসলমান সেই হুসাইন হুজুরকে দুনিয়ায় পাঠাবে, কি করতে হবে? একটা বাপ দরকার আর একটা মা দরকার। আপনারা কি নারাজ হচ্ছেন? জিকিরে হুসাইনে নারাজ হচ্ছেন? জেনে রেখে দেবেন, জিকিরে হুসাইন হ্যাঁ শুধু আমরা করছি তা নয়, হাদিসালাল জিকিরে হুসাইন আসমানেও হয়। সুবহানাল্লাহ। আওয়াজ নেই কেন? জোরে বলেন। যদি বলেন কেন, দলিল কি? যাক, কিছু কিছু লোক আছে শুনলেই মেনে নেয়, আবার কিছু কিছু লোক আছে দলিল খোঁজে। যাক, যাচাই করাও ভালো, কিন্তু সব জায়গায় দলিল খোঁজা শয়তানের কাজ। কিসের কাজ বলেন? শয়তান সবচেয়ে বেশি দলিল খোঁজে, আর মুমিন শুনে আর মেনে নেয়। আল্লাহ বলেন সেজদা দাও, ফাসাজাদু লি আদম, সবাই সেজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস সেজদা। ইবলিস দলিল দিল কি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুন থেকে মাটি থেকে, ও কি করে আমার থেকে? দলিল দিচ্ছে। সর্বনাশ, বেরে যা, দূর হ, যাও। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফির, দূরে যাও, বেরেছে, দূর হয়ে যাও, বেরে যাও। শয়তান। আল্লাহ মাফ করেন, এখন তো দলিল খুঁজে এমন হয়ে গেছে, এখন যে সে দলিল কি সেইবার আমাকে এক হাতে মুসাফা করছে, এবং খুশি এক হাতে মুসাফা করছে। তো খ্রিস্টানদের কালচার দু হাতে মুসাফা। বল না হাদিস পাকে একটাও হাতে আছে? হাদিস পাকে তো হিসাব করে দাঁড়িয়ে দাঁড়াও আছে, কি করি বল? বলে হ্যাঁ সময়ের পরিপ্রেক্ষিতে করতে হবে। এই বলুন বেশি দলিল শয়তান দেয়, জানিস? থাক বাস, হয়ে গেছে, আর নয়, যাও, বেশি কথা বললাম। আর এলেম ওয়ালাদের যারা সত্যিকার আমার মতন ফচকে, দুটো ভাঁড়ে কয়েন পড়ে গেলে খড়খড় 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 লড়ে দেখবে, ফচকে ফচকে মুলিশ নিজের দিকে ইশারা করছে। যারা সত্যিকার ভাঁড় ভর্তি আছে, যতই লড়াও আওয়াজ নেই, আছে না নেই? আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এ আল্লামা রুম জালালউদ্দিন, বলো ফকির কাকে বলে? ফকির আল্লামা জালালউদ্দিন রুমি বলে যে
না, আল্লাহ মাফ করে। মাজমুয়াতে অনেক লোক আছে হুজুরের উস্তাদও, মানে আল্লামা রুমকে আল্লাহ এত বড় দরজা দিয়েছে, হুজুরের আল্লামা রুম হুজুরের উস্তাদও উনার মজলিসে বসে বসে উনার ওয়াজ শুনতেন। মানে এত মাকাম আল্লাহ দিয়ে দিয়েছিলেন। আল্লামা রুমের উস্তাদ, জাহিরি যত উস্তাদ ছিল, বাতিনি নয়, শামসুদ তাবরিজি বাতিনি উস্তাদ ছিলেন, জাহিরি উস্তাদরাও বসে বসে ওয়াজ শুনতেন। তো একজন বেইজ্জতি করার জন্য দাঁড়িয়ে বলেন, এ আল্লামা রুম, বলো ফকির কাকে বলে? হুজুর কথা বলেন। দ্বিতীয়বার প্রশ্ন, ফকির কাকে বলে? কথা বলেন। তৃতীয়বার প্রশ্ন করলেন, ফকির কাকে বলে? কথা বলেন। তিনবার যখন উত্তর না দিয়ে হুজুর মাথা হ্যাট করে যখন চলে গেলেন, তখন উনার উস্তাদের কাছে এসে বলে যে, কে তোমার কার ওয়াজ শুনছেন আপনি? ফকির কাকে বলে এইটুকু জ্ঞান নেই? বলে কেন? তো জবাব দিয়েই গেল। বলে কি? বলে যে সব জেনে শুনেও চুপ করে বসে থাকে তার নাম ফকির। যে যারা সত্যিকারের আলেম, খজাম খজাম করে লাপাই না, চিংড়ি মাছের মতো, কি মাছ, চিকচিকে মাছের মতো লাপাই না। আল্লাহ মাফ করেন। সত্যিকার আলেমরা চুপ থাকা বেশি পছন্দ করে। আলেম হচ্ছে খুব, এলেম হচ্ছে খুব অহংকারী জিনিস। এলেম মানুষকে গুমরা করে দেয়। বেশি জ্ঞান মানুষকে কি করে দেয়? গুমরা। যদি রাহবার না পায়, বেশিরভাগ আলেম ধ্বংস হয়ে যায়। রাহবার যদি না পায়, এজন্য পীর ধরার দরকার, এজন্য পীর ধরা দরকার। ওই যে আল্লামা রুম, উনি তো নিজেই অহংকারী ছিলেন। আরে বাপ রে বাপ, ফকির এসে বলে, কে মানতে হো? বলে ফকির কথা বলে না, ইশারা করে বলে দেখায়, মানে ফকির দেখাচ্ছে যে এখানে নেই, এখানে আছে। আর আল্লামা রুম যে যেটা খায় সে সেটা উগলায়। ইনি মনে করেছেন যে ফকির কিতাব শিখবে। বলে হ্যাঁ, ফকির ফাঁকা আদমি হো, কিতাব কি সমঝোগে, যাও ইহাঁ সে। মাত্র 10 কদম হেঁটে হেঁটে গেছে, দরজা জানলায় হু হু করে আগুন লেগে গেছে। আগুন লেগে, এ কি হবে, এ কি হবে। অন্য রিওয়ায়াতে আবার আছে, মাসনাবি শরীফে অন্য রিওয়ায়াতে এসেছে যে আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি কুয়ার ধারে বসে, এটা তো লাইব্রেরির একটা কথা, এই সেম কথাটা অন্যভাবে এসেছে যে কুয়ার ধারে বসে আছে, বসে কিতাব পড়ছে। আগেকার হাতে লেখা সিয়াই কালি দিয়ে লেখা ছিল, দুয়াতের কালি। তো হুজুর কি করে সব পানিগুলো, সব কিতাবগুলো যে পানিতে ফেলে দিয়েছে। এটা খেপে, হুজুর তো খেপে লাল, কি করে দেখো, তুমি কি বোঝো এই কিতাবে কত জ্ঞান আছে? খুব যখন তম্বি রাগারাগি করছে, হুজুর পানি থেকে হাত দিয়ে পানি থেকে তুলেছে, তুলে এরকম করে মারছে, দেখে সব ধুলো উঠতে আরম্ভ করেছে। একটা লিখা খুলে দেখে কিচ্ছু ভেজে নেই, মারছে, পানিতে ডুবে গিয়েছিল, তুলে মারছে, দেখে ধুলো উঠছে। বলে এ কি হবে? বলে এ কিতাব পড়ে না, এখান থেকে পাওয়া যায়। বলে এ আমার দরকার, যে পানিতে ফেলে দিল যে ধুলো বেরোয়, এই জ্ঞান আমার দরকার। তো আল্লামা রুম রাহমাতুল্লাহ তিনার পেছনে পেছনে ঘুরলেন। জগৎ বিখ্যাত আল্লামা রুম, মাসনাবি রুম, আল্লামা রুম হুজুর নিজের সবচেয়ে বড় কিতাব মাসনাবি শরীফ লিখে শেষ লাইনে লিখে দিয়েছেন যে আল্লামা রুম কোনোদিন আল্লামা রুম হতে পারতো না যদি শামসুদ তাবরিজের গোলামি না করত। তো পীর দরকার, পীর ছাড়া কোনোদিন। আরে পীর মুরিদি শুরুই হয়ে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর মাধ্যমে শুরু করে দিয়েছে। ইনশাআল্লাহ আগে যদি আল্লাহ মৌকা দেয় আমি বলবো ইনশাআল্লাহ। তো আমরা জিকিরে হুসাইন করছি, জিকিরে হুসাইন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। জিকিরে হুসাইন শুধু জমিনে নয়, আসমানেও হয়, আসমানেও হয়। আম মুসলমান, আপনি, আমি, আমরা আম মুসলমান। কুরআন শরীফ আল্লাহ পাক বলছে ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম, যে আমার জিকির করে আমি তার জিকির করি। একবার জোরে বলেন। হাদিস পাকের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যখন বান্দা একা জিকির করে আমার আল্লাহ তানহা একা জিকির করে। বান্দা যখন সবার সামনে আমার জিকির করে আল্লাহ সব ফেরেশতাদের সামনে বান্দার জিকির করে। বান্দা যে আন্দাজে জিকির করে আল্লাহ সেই আন্দাজেই বান্দার জিকির করে। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যদি উসুল এটা হয় ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ফাজকুরুনি আযকুরুকুম, যদি উসুল এটাই হয় বান্দা আল্লাহ বললে আমার আল্লাহ বান্দা বলে, বান্দা বলে ইয়া আল্লাহ, আমার আল্লাহ বলে ইয়া আব্দি। আমার আল্লাহ পাক যখন বান্দাকে ডাকে, বান্দা আল্লাহকে ডাকলে আমার আল্লাহ বান্দাকে ডাকে। যদি উসুল এটাই হয় তাহলে আমাকে একটু বলেন, তাহলে আপনারা একটু বলেন, আপনাদের ইমাম সাহেব যদি বলে আল্লাহ, আমার আল্লাহ তো ইমাম সাহেবের নাম ধরে ডাকবে।
থাকবে। খাজা মাইনুদ্দিন যদি বলে আল্লাহ, আমার আল্লাহ তো মাইনুদ্দিন বলবে। বড় পীর আব্দুল কাদের জিলানী যদি বলে আল্লাহ, আমার আল্লাহ বলবে আমার আব্দুল কাদের। পুরপুরার আবু বকর সিদ্দিক যদি বলে আল্লাহ, আমার আল্লাহ তো বলবে আমার আবু বকর। এ নবীর উম্মত উম্মতিরা, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, এ নবীর উম্মত উম্মতিরা, সারা পৃথিবী আল্লাহর যত জাকির আছে সমস্ত জাকিরের জিকির একটা পাল্লায় রেখে দাও, সমস্ত জাকিরের জিকির একটা পাল্লায় রেখে দাও, আর কারবালায় হুসাইনের জিকির আরেকটা পাল্লায় রেখে দাও। হুসাইনের জিকির আমার আল্লাহ ভারী করে দেবে। হুসাইন কারবালায় যে আল্লাহকে স্মরণ করেছে, হুসাইন কারবালায় আল্লাহকে যে স্মরণ করেছে, আলী আসগরের বুকের মধ্যে ছুরি দিয়ে দেওয়া হলো, তীর মেরে দেওয়া হলো। হুজুর এরম ভাবে তুললেন, এরম ভাবে তুলেছেন কিতাবের মধ্যে, তুলে আল্লাহ, আল্লাহ আপনি যদি এটাই চান, হুসাইনের একটা কেন শত শত বাচ্চা আপনার রাস্তায় কুরবান। কি জিকির করেছে হযরত আব্বাস হুজুরের বাজু কেটে নেওয়া হলো। হ্যাঁ, সাকিনা ঘোড়ার পা ধরে জড়িয়ে আছে। বাপ যেমন বান্দা তেমন বাপও তো, যেমন হুজুরের চাহাত তেমন তো হুসাইন হুজুরেরও চাহাত সাকিনা ছিল, ছিল না ছিল না বলে? হ্যাঁ, ফুফুজান জাইনাব হুজুর ছিল না ছিল না বলে? আলী আসগর, আলী আকবর, হ্যাঁ, কাসেম, কাসেম, মোহাম্মদ, তারপরে মুসলিম হুজুর, মুসলিম হুজুর, সব হুজুরের চাহাত ছিল না? কলিজার টুকরা ছিল। কিভাবে কারবালায় নবীর নওয়াসা জিকির করেছে, কি মনে করেছেন আসমানে হুসাইন হুজুরের জিকির হয় না? আসমানে হুসাইন হুজুরের জিকির হয় না? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই খবরদার, খুব সাবধান, মনের মধ্যে কোনো খেয়াল রাখবেন না। আমার আল্লাহ তোমার চেহারা যেমন জানে, আমার আল্লাহ তোমার দিল জানে, আমার আল্লাহ যেমন জুবানের কথা জানে, আমার আল্লাহ এরকম দিলের কথা জানে। তোমার জাহিরি এমন আল্লাহ জানে, জাহিরি জানে যেমন আল্লাহ বাতিনও তেমন জানে। খবরদার, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, রাসূলের চাহাত হুসাইন, মুখ সাবধান, খুব সাবধান। এজিদের দলে এত কেন টান, এজিদের প্রতি এত কেন টান? তুমি তাহলে এজিদের দলে হয়ে যাও, হুসাইনকে ছেড়ে দাও, এজিদের দলে হয়ে যাও। খবরদার, খবরদার, জেনে রেখে দেবে, জেনে রেখে দেবে, এজিদের দলে, এজিদের দলে সাহাবারা ছিল না, মুমিনরা ছিল না, মুসলমানরা ছিল না, মুনাফিকরা এজিদের দলে ছিল। এখনো যারা এজিদের দলে আছে ওরা মুনাফিক, আর হুসাইনের দলে যারা থাকে সে যেমনই হোক তার দল ঠিক আছে, সে তো রাসূলুল্লাহর দলে আছে। কথা ঠিক না ভুল বলে? খবরদার, হুসাইনের দল ছেড়ে দেবেন। দাড়ি চাচা বেনামাজি বেরোয় যাই হোক, একটা দাড়ি চাচা লোক, আচ্ছা ওইটা ছাড়ে। একজন খরিদ্দার আতর কিনতে ঢুকেছে দোকানে, আতরের দোকানে, খুশবু পাবে না পাবে না? আর একজন খরিদ্দার নয়, ঢুকেছে দোকানে, খুশবু পাবে না পাবে না? যদি ঠিক জায়গায় চলে যাও, এখন যেমন আলো, সবাই আলো পেচ্ছে, এখন যেমন আলো, এই আলো জ্বলছে, সবাই আলো পেচ্ছে, ওই রকম যারা রাসূলুল্লাহর দলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসাইন হুজুরের দলে যারা ঢুকে যাবে, ইনশাআল্লাহ আল্লাহ তাদের কিছু না কিছু বেনিফিট দেবে না দেবে না? বলেন না, কিছু না কিছু পাওনা হবে না পাবে না? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পাখালে ঝগড়া নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ পাক কিছু না কিছু বলেন, ইনশাআল্লাহ। তাই জিকিরে হুসাইন হচ্ছে, মনে ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। হুসাইনের জিকির আল্লাহ করে, হুসাইনের জিকির আল্লাহ করে। আরে বাবা, নামটাই আল্লাহ রেখেছে, একবার জোরে বলেন। নাম অন্য রাখা হয়েছিল, জিবরাইল পাঠিয়ে বলে নাম পছন্দ হয়নি, আল্লাহ হুসাইন নাম রেখেছে। বড়টা হাসান, 6 মাস পরে হুসাইন, জোরে বলেন। যেমন যেমন আম্মা মারিয়াম হুজুরের পেটে হযরত ঈসা রুহুল্লাহ কমাস ছিলেন, 6 মাস, কমাস ছিল বলেন, 6 মাস। হুসাইন হুজুর আম্মা ফাতেমা হুজুরের পেটে 6 মাস ছিলেন, একবার জোরে বলেন। কোন রকমের দুর্গন্ধ ছিল না যখন দুনিয়ায় আসে, কোন দুর্গন্ধ ছিল, খুশবু আর খুশবু ছড়িয়ে গিয়েছিল, জোরে বলেন। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, রাসূলের চাহাত হুসাইন এসেছে, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, যে কথা আমি আপনাদের বলছিলাম, তাহলে একটা আব্বা দরকার, একটা
আম্মা দরকার। আব্বা কাকে বাছাই করলেন? শেরে খুদা আলীকে বাছাই করলেন। আম্মা কাকে বাছাই করলেন? আম্মা ফাতেমাকে বাছাই করলেন। হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে আয়েশা সিদ্দিকা। ঘরের কথা ঘরের লোককে জিজ্ঞাসা করলে ভালো খবর পাওয়া যাবে। ঘরের কথা ঘরের লোককে জিজ্ঞাসা করলে ভালো খবর পাওয়া যাবে। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন না এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে, দুনিয়ার মধ্যে, মারদের মধ্যে, মেয়েদের মধ্যে, আওরাতের মধ্যে, ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে, মেয়ে মানুষ মরদ মানুষের মধ্যে আল্লাহর হাবিব সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? আল্লাহর হাবিব সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? শোনার সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহ পাক হাবিবুল্লাহকে সবচেয়ে বড় করেছে, আকা মাওলা রাসূলুল্লাহ হচ্ছে সবচেয়ে বড়। হুজুরের ব্যাপারে যখনই জিজ্ঞাসা করা হয়, হুজুরের ব্যাপারে আম্মা আয়েশা সিদ্দিকা বলে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আম্মা ফাতেমাকে বেশি ভালোবাসতো। হুজুর ছেলে মেয়ের মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসতো? ফাতিমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো। জিজ্ঞাসা করা হলো, আয়েশা ফাতেমা হুজুরকে সবচেয়ে বেশি ভালোবাসে, ছেলে মেয়ে সবার মধ্যে, ছেলে মেয়ে সবার মধ্যে ফাতেমা হুজুর, মারদের মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? তখন বিয়ে শাদী হয়নি। বললেন যে সবচেয়ে বেশি ভালোবাসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একবার জোরে বলেন। মেয়েদের মধ্যে, ছেলে মেয়ে উভয়ের মধ্যে আম্মা ফাতেমাকে, আর মারদের মধ্যে, ছেলেদের মধ্যে হযরতে আলী হুজুরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরত আলী হুজুরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসে, আম্মা ফাতেমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই নবীর উম্মত উম্মতিরা, এই আবার অন্য একটা কথা বলে দিয়ে যায়, শুনে রেখে দেন। দুনিয়ার মানুষের মধ্যে যত মানুষ আছে, হুজুরের যত মানুষ আছে, উম্মত আছে, সবচেয়ে ইজ্জতওয়ালাকে, সবচেয়ে ইজ্জতওয়ালাকে হুজুর পাক বলেছেন। হুজুর পাকের উম্মতের মধ্যে আম্মা আয়েশা সিদ্দিকা বলছে সবচেয়ে ইজ্জতওয়ালা ফাতেমা, সবচেয়ে ইজ্জতওয়ালা ফাতেমা। ছেলে হোক, মেয়ে হোক, ওলি হোক, দরবেশ হোক, গওস হোক, কুতুব হোক, আবেদ হোক, জায়েদ হোক, যতই যেই হোক না কেন, সাহাবা হোক, সবচেয়ে ইজ্জত হুজুরের উম্মতে নবীর পরে সবচেয়ে ইজ্জত ফাতেমার। আর ফাতেমার উপরে কেউ নেই, ফাতেমার উপরে তিনার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। ফাতেমা হুজুরের পরে রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহর পরে ইজ্জতে সবচেয়ে বেশি ফাতেমা। যারা হবে রাসূলুল্লাহ। এর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক হুজুর থেকে বর্ণিত, হুজুর বলছে আমি অনেকবার দেখেছি, আমি অনেকবার দেখেছি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, অনেকবার দেখেছি আমরা যখন কোনো কথা বলতাম, আমরা যখন কোনো কথা বলতাম, হুজুরের দরবারে যেতাম, আমরা বলতাম ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বলে ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। ওমর ফারুক বলে ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। উসমান গনি বলে ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলে ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলাল বলে ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। হযরত সাল বিন সাদা সাইদি বলে ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। সবাই বলে হুজুর পাক আপনার নামে কুরবান। কিন্তু হুজুর পাক যখন কথা বলতেন, হুজুর পাক বলতেন ফিদাকি আবি ও উম্মি ইয়া ফাতেমা, হে ফাতেমা আমার বাপ মা ফাতেমা তোমার নামে কুরবান হয়ে যা। সব দুনিয়ার আমারও বাপ মা মুস্তাফা হুজুরের কদমে কুরবান। আপনাদের বাপ মা কুরবান নয়, হুজুর পাক বলে আমার বাপ মা ফাতেমার নামে কুরবান, ফাতেমার নামে কুরবান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ সবচেয়ে বড় করেছে ফাতেমা হুজুর। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। উল্টো দিকে হযরত আলী হুজুরকে আমার রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। আপনারা সকলেই জানেন যখন হুজুর পাক মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন, হুজুর যখন গেলেন, যখন হুজুর চলে গেলেন, ওখানে যারা আগে থেকে সাহাবা ছিলেন, ওখানে যারা সাহাবা হলেন, ওরা স্থায়ী ওখানে জিনা স্থায়ী ছিলেন, উনাদের করে আনসারী সাহাবা বলা হয়, আনসারী সাহাবা বলা হয়। আর যারা হিজরত করে ইসলামের জন্য, নবীর জন্য হিজরত করে, আল্লাহর জন্য হিজরত করে যারা চলে গিয়েছে, তাদের করে কি বলা হয়? তাদের করে মুহাজিরিন সাহাবা বলা হয়। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক গেলেন, মুহাজিরিন সাহাবা, না ঘর আছে, না বাড়ি আছে, না ব্যবসা আছে, না বাণিজ্য আছে, না খাবার জায়গা আছে, কিছুই নেই। আকা মাওলা রাসূলুল্লাহ কি করলেন? মক্কা শরীফের যারা সাহাবা ছিলেন, মদিনা শরীফের যারা সাহাবা ছিলেন, মদিনা সাহাবাগুলোকে একসাথে হুজুর পাক একটা মজলিসের আয়োজন করলেন। মক্কা শরীফের মুহাজিরিন সাহাবারা আছে, আনসারী সাহাবারা আছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? একজনকে দাঁড় করালেন, মুহাজিরিন আনসারী সাহাবাকে একজনকে দাঁড় করালেন। আনসারী সাহাবা দাঁড় হয়ে গেল, আনসারী সাহাবা দাঁড় হয়ে গেল, মুহাজিরিনকে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের করে ভাই ভাই করে দিলাম, যাও তোমার ভাই এটা হয়ে গেল। আর একটা আনসারী সাহাবাকে দাঁড় করালেন, মুহাজিরিন সাহাবাকে দাঁড় করালেন, হুজুর বললেন তোমার ভাই এটা হয়ে গেল। এই রকম করে একটা আনসারী একটা মুহাজিরিন, একটা আনসারী একটা মুহাজিরিন ভাই 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 করছে। আবু বকরকে একটা ভাই দিয়ে দিলেন, ওমর ফারুক একটা ভাই দিয়ে দিলেন, উসমান গনিকে একটা ভাই দিয়ে দিলেন, হযরতে বেলালকে একটা ভাই দিয়ে দিলেন, আবু উবাইদা বিন জাররাহকে একটা ভাই দিয়ে দিলেন। সবাইকে ভাই দেয়, দিতে সবাইকে দেওয়া শেষ। আলী হুজুরকে কারো ভাই করলেন না, আলী হুজুরকে কারো ভাই করলেন না। আলী হুজুরের মনটা খারাপ, পাতায়াত করে বসে আছে। হযরত আলী হুজুরকে যখনই জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ, এ আলী তোমার কি হয়েছে? এ আমার আলী কি হয়েছে তোমার? বলে ইয়া রাসূলুল্লাহ, বাপ্পা আপনার নামে কুরবান হয়ে যাক, সবার ভাই হলো, আমার তো একটা ভাই হলো না। আমার রাসূলুল্লাহ মুস্কে তাবাসসুম এসে বলে, আলী তোমাকে এজন্যই কাউকে দিইনি, কারণ আমি রাসূলুল্লাহ তোমাকে আমার ভাই বানিয়ে নিলাম, তোমাকে আমি আমার ভাই করলাম, তোমাকে আমি আমার নিজের নফসের জন্য রেখেছিলাম, আমার লেগে রেখেছিলাম, তোমাকে আমার জন্য রেখেছিলাম। একবার জোরে বলেন মুসলমান। আলী রাসূলুল্লাহর ভাই। হুজুর বললেন, আলী ছাড়া আমাকে যে ভাই বলবে সে কাযযাব। নবীকে ভাই বলা যাবে না, আলী ছাড়া যে আমাকে ভাই বলবে সে কাযযাব। এখন তো সব ভাই ভাই করে নবীকে বড় ভাই বলছে, আছে না? তোমার এলাকায় আছে না? ও কাযযাব, মিথ্যুক। আলী ছাড়া নবীর আর ভাই নেই। জোরে বলেন, নবীর ভাই কে বলেন? সত্যিকারের ভাই ছিলেন না ছিলেন? জাতের দিকেও আব্বা আলাদা ছিলেন। আলী ইবনে আবি তালেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ আলাদা ছিলেন, কিন্তু চাচতো ভাই। কি বলেন? চাচতো ভাই, চাচতো ভাই। এটা একটু বলি, না হলে মনে সন্দেহটা হয়ে যাবে, হ্যাঁ গুলিয়ে ফেলবে। এই জন্য তাহলে ফাতেমা হুজুরের বিয়েটা হলো কি করে? খুন আলাদা হয়ে যাচ্ছে, খুন আলাদা হয়ে যাচ্ছে। আল্লাহ হালাল করেছে। আল্লাহ কি করেছে? কি করেছে বলে? হালাল করেছে। আমি যদি আমার চাচতো ভাইয়ের মেয়েকে বিয়ে করি, আমার জন্য এটা কি হয়ে যাবে? হালাল। কি হবে বলে? মা আলাদা হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? মা কি হয়েছে বলে? আলাদা। খুন আলাদা হয়ে যাচ্ছে, বিয়ে যায়। তো ঢুকছে, বুঝতে পেরেছ? চাচতো ভাই নিজের ভাইয়ের কথা বলছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ নবীর উম্মত উম্মতিরা হযরত আলী হুজুরের নিজের ভাই করে দিলেন। হযরত আলী হুজুরের ইজ্জতের কথা বলেছে, সম্মানের কথা বলেছে। হযরত আবু বকর সিদ্দিক আলী হুজুরের মুখ দেখতো বসে বসে। আম্মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করতেন, আপনি কেন রাসূলুল্লাহর ওই সাহাবা আলী হুজুরের এত মুখ দেখেন? আপনি তো রাসূলের সাহাবা, সেও রাসূলের সাহাবা, আপনার ইজ্জত আল্লাহ এত দিয়েছে, তার ইজ্জত আল্লাহ এত দিয়েছে, আপনি কেন তার মুখ দেখেন? বলেছে হযরত আয়েশা সিদ্দিকাকে আবু বকর সিদ্দিক জবাব দিয়ে বলে, শোনো শোনো, আমি রাসূলুল্লাহকে একবার নয় দুবার নয় বহুবার বলতে শুনেছি, আলীর মুখ দেখাটা আমার আল্লাহ ইবাদত করে দিয়েছে। অনেক কথা। সূরা রহমানে
আমার আল্লাহ পাক একটা কথা বলছে, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুটো সমুদ্র মিলছে, দুটো সমুদ্র মিলছে। এই দুটো সমুদ্র মিলছে এর ব্যাখ্যায় হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর তিনি বর্ণনা করছেন। জালালউদ্দিন সুয়ুতী হুজুর বর্ণনা, আমি জালালউদ্দিন সুয়ুতী হুজুরের মাজার জিয়ারত করেছি। একবার প্ল্যানিং করে গিয়েছিলাম যে জিয়ারত করব, আরেকবার একজনের সেই সারিয়াল জাবাল একটা সাহাবা ছিলেন না, সেই ওমরে ফারুক হুজুর খুতবা দিতে দিতে বলেছিলেন, ইয়ার সারিয়াল জাবাল, উনার মাজার খুঁজতে খুঁজতে পাহাড়ি এলাকা, পাহাড়ি রাস্তা খুঁজছি, এদিকে একজনকে বলছে ওইদিকে একটা কেলা ছিল সালাউদ্দিন আইয়ুবীর কেলা, ওইটাকে ঘুরছি, ঘুরে ঘুরে একটা গলি দিয়ে উপরে উঠে দেখি জালালউদ্দিন সুয়ুতী হুজুরের মাজার আবার চলে এসেছে। আমি চলো তাহলে ওখানে হুজুরের দরবারে যাই। আমি অনেক ওখানটাই মানে অনেকক্ষণ ছিলাম, হুজুরের মাজারের সাথে একটা মসজিদ আছে, অনেকক্ষণ ছিলাম হুজুরের দরবারে। জালালউদ্দিন সুয়ুতী হুজুরের নাম শুনলে ওয়াহাবিরা খেপে লাল, ওয়াহাবিরা খেপে লাল। কেন উনি এমন এমন ভাবে সুন্দর করে বলে দিয়েছে সব, ওয়াহাবিদের কলিজা ফেটে যায়। যেমন একটা কথা, কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন, এখানে নূর জালালউদ্দিন সুয়ুতী পরিষ্কার বলেছে নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার বলেছে ওই যে একটা আয়াত আছে, আমি আমার মনে নেই আয়াত আছে, ওই আয়াত আমার আল্লাহ বলছে যে আমার হাবিব তুমি তোমার মা বাপের জন্য দোয়া চেয়ে, হুজুরের আম্মা লাগে দোয়া চাইতে মানা করছে। এই আয়াতের ব্যাখ্যায় এই শয়তানরা বলে রাসূলুল্লাহর বাপ মা কাফের ছিল, বলে নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ, হুজুরের বাপ মা কাফের ছিল, এরা বলে এই শয়তানরা। জালালউদ্দিন সুয়ুতী হুজুর সুন্দর করে দলিল দিয়া দলিলা, জালালউদ্দিন সুয়ুতী হুজুরের কথা ছেলে খেলার ব্যাপার তিনি বলে দিয়েছেন গুছিয়ে। শোনো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, প্রথমে তো মুসলমান ছিলেন, মুসলমান, এর মধ্যে কোনো সন্দেহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে, মুসলমান ছিলেন, কারণ নবীদের ঘরে আল্লাহ পাক সব সময় পাক খুন থেকে তৈরি করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীদের নসল পাক নসল, কোন নবীর বাপ কাফের ছিল না, কোন নবীর বাপ কাফের ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর বলা হয়, ওটা আজর নয়, ওটা ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মুমিন ছিল, একবার জোরে বলেন সুবহানাল্লাহ, বাপ মুমিন ছিল। কোন নবী এটা মাথায় ঢুকে, কোন নবীর বাপ কাফের নয়, প্রতিটা নবীর বাপ মা আল্লাহ কি করেছে বলে মুমিন করেছে, পাক করেছে। একবার জোরে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মা আগে থেকেই আল্লাহ আলহামদুলিল্লাহ মুমিন ছিলেন। তো জালালউদ্দিন সুয়ুতী হুজুর ঘটনা বলেছেন ওর কিতাবে যে তিনি গেলেন, যে জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আব্বা আম্মা কবর থেকে জিন্দা হয়ে গেলেন। ঈসা রুহুল্লাহ যদি যাত্রার কবরে যে করতো হতো, আমার হুজুর পারবে না বলেন, হুজুরের ওসিলা হবে না, হুজুর আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেলেন। জিন্দা হয়ে যাওয়ার পরে হুজুর তার উম্মতে শামিল করিয়ে নিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সব কথাগুলো যখন বলে ওয়াহাবিরা খেপে লাল, জালালউদ্দিন সুয়ুতী, আর আমি বেশি জালালউদ্দিন সুয়ুতীর কথা যেখানে দেখি ওয়াহাবি ভাবে জালালউদ্দিন সুয়ুতী হুজুরের কথা বেশি। তো জালালউদ্দিন সুয়ুতী হুজুর তিনি কিতাবের মধ্যে বলছেন যে মারাজাল বাহরাইন, আল্লাহ পাক যে কুরআন শরীফে যে ওই যে আটলান্টিক মহাসাগর বলে একটা আটলান্টিক মহাসাগর আছে না, ওই মহাসাগরে দুটো পানি মিলছে, একটা নুনা পানি আর একটা মিষ্টি পানি, একটা খারা পানি আর একটা সুস্বাদু পানি মিলছে, দুটো মিলছে, কিন্তু তাদের মাঝখানে একটা পর্দা দেওয়া আছে, তাদের মাঝখানে একটা পর্দা দেওয়া আছে, একে অপরের সঙ্গে মিলতে পারে না। হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছে এ তো জাহিরি মানে হচ্ছে দুটো পানি মিলতে পারে না, এটা বাতিনি মানে হচ্ছে একটা সমুদ্র হচ্ছে তাহারাতের সমুদ্র হযরত ফাতেমাতুজ জাহরা, আর একটা সমুদ্র বিলায়াতের সমুদ্র হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আলী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো সমুদ্র মিলেছে, কিন্তু মাঝখানে একটা পর্দা আছে, পর্দা আছে, যে পর্দার কারণে একে অপরের উপরে চড়াও হতে
পারে না সেই পর্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো সাগর মিলছে। এখানে আল্লাহ কোরআনে বলছে যখন দুটো সাগর মিলছে, মিলনের পরে কি হচ্ছে? দুটো পাথর তৈরি হচ্ছে। আল্লাহ পাক দুটো পাথরের কথা বলেছে। একটা হচ্ছে মতি, একটা কি বলে মতি, আর একটা হচ্ছে মারজান। একটা মতি আর একটা মারজান। মতি যদি অরিজিনাল মতি হয় দেখবে একটু সবুজ ভাব থাকে, সবুজ ভাব থাকে। আর মারজান দেখতে লাল, দেখতে কি বলে লাল। মারজান আর মতি, মতি থেকে মুরাদ হযরতে হাসান। দুটো সমুদ্র মিলেছে, একটা হাসান দুনিয়ায় এসেছে। আর দুটো সমুদ্র মিলেছে, আর একটা হুসাইন দুনিয়ায় এসেছে। একবার জোরে বলেন মারজান আর মতি। মতি থেকে মুরাদ সবুজ। হযরত হুসাইন হুজুরকে বিষ পান করে শহীদ করে দেওয়া হয়েছে। এই হযরত হাসান হুজুরকে বিষ পান করে শহীদ হয়ে গেছে, শহীদ করে দিয়েছে। বিষ খেলে বিষের সবুজ কি রং কি হয়ে যায়, সবজ হয়ে যায়, বিষ পান করে শহীদ। আর একটা হচ্ছে লাল মারজান, হযরতে হুসাইন হুজুরকে শাহাদাত করে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক হাসান আম্মা ফাতেমা মাওলা আলী হুজুরের মিলনে আল্লাহ দুটো নিয়ামত দিয়েছে, হাসান আর হুসাইন। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ।